প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু কিছুক্ষণ আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এইখানে কিন্তু গতকাল রাত 10টা থেকে অবস্থান করছিলেন জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্র জনতা, এবং তারা যেই দাবিতে গতকাল রাত থেকে অবস্থান করছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি কিন্তু তারা করে আসছিলেন এবং তারা কিন্তু জুমার আজানের পরে চলে গিয়েছেন যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, সেই মঞ্চে তারা চলে গেছেন তাদের এই মিছিলটি নিয়ে এবং সেখানে তারা সেই জমায়েত করেছেন এবং সেই জমায়েতে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের পরবর্তী কার্যক্রম বা কর্মসূচি তারা ঘোষণা করবেন। এই মুহূর্তে একটি অংশ কিন্তু এখানে বসে এখনও অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তবে পুলিশ কর্মকর্তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা যেন সেই মঞ্চের দিকে চলে যায় অথবা আরেকটু সামনে গিয়ে তারা তাদের এই অবস্থানটা করেন এবং সেটি নিয়েই কিন্তু কথা বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে এই আন্দোলনকারীরা। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা রয়েছে, এফবিআইয়ের সদস্যরা রয়েছেন, এছাড়া সেনাবাহিনীর সদস্যরা, র্যাব কিন্তু রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এই স্থানটিতে রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু তারা অর্থাৎ ছাত্র জনতারা এখানে অবস্থান করছিলেন এবং এই স্থানটি কিন্তু ছিল গতকাল রাত থেকে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী সহ ছাত্র জনতার যারা অবস্থান করছিলেন তাদের সেই অবস্থানটি এখানেই ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বাসভবনের সামনেই কিন্তু সকালে অবস্থান করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ এবং কিছুক্ষণ পরে এসে কিন্তু যোগ দিয়েছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কিন্তু বেশ কিছু নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং কিছুক্ষণ অর্থাৎ 10টা নাগাদ কিন্তু এসেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যে সেক্রেটারি জেনারেল রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এই স্থানটিতে। এছাড়া গতকাল রাত 2টায় কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ নাসির পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। তারা যে দাবিটি করছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তারা তাদের এই অবস্থান থেকে সরবেন না এবং প্রধান উপদেষ্টার বাসভবনেই তারা এই অবস্থান ধরে রাখবেন বলে জানিয়েছেন। তবে সকাল 8:30 নাগাদ কিন্তু হাসনাত আবদুল্লাহ যেমনটি বলেছেন তারা একটি গণজমায়েত করবেন জুমার নামাজের পর। সেই জুমার নামাজের পর সেই গণজমায়েত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং সেই অবস্থান অর্থাৎ সেই জমায়েতে তিনি সাধারণ মানুষকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কিন্তু তারা করছিলেন এবং যেন সকলে সংহতি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি তারা করছেন সেই দাবি যেন সংহতি জানিয়ে সেই দাবিতে সংহতি জানিয়ে তারাও যেন এই জমায়েতে অংশগ্রহণ করেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দর্শক আপনাদেরকে সেই জমায়েতের মঞ্চের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই দলে দলে এসে স্লোগান নিয়ে কিন্তু বিভিন্ন ছোট ছোট দলে এসে তারা অবস্থিত হচ্ছেন সেই মঞ্চের সামনে। যেই স্থানটিতে মঞ্চ করা হয়েছে তৈরি করা হয়েছে মিন্টো রোডের সেই মোড়টিতে, সেই মোড়ের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড প্রদান করেছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রাস্তার মাঝখানে মানব প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে আছে। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবনের পার্শ্ববর্তী যেই রাস্তাটি সেই রাস্তাটিও কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে যেন জনসাধারণ চলাচল করতে না পারেন। এই মুহূর্তে যেই একটি দল তারা কিন্তু আবারও জমায়েত হয়েছেন এখানে এবং এখানে দাঁড়িয়ে তারা আবারও স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্মকর্তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন তারা যেন এই স্থানটি ছেড়ে আজ এখানে মঞ্চ করা হয়েছে অথবা মঞ্চের কাছাকাছি যেন চলে যায়। তবে তারা কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেছেন এবং সেই উপেক্ষা করে কিন্তু সেই তারা আবারও অবস্থান নিয়েছেন এবং তারা এখানে দাঁড়িয়ে বসে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং সকালের চেয়ে কিন্তু বেশ জোরদার করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান এবং এখানে কিন্তু ব্যারিকেড প্রদান করা হয়েছে যেখানে কিন্তু কিছুক্ষণ আগেও অবস্থান করছিলেন ছাত্র জনতারা এবং তারা কিন্তু সেখানে বসে আন্দোলন করছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। তবে জুমার নামাজের পর যেই জমায়েতের ঘোষণা দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সেই জমায়েতকে
সমাবেশকে ঘিরে কিন্তু এখান থেকে তারা এই স্থানটি তারা ত্যাগ করে চলে গিয়েছেন সেই জমায়েতের মঞ্চের স্থলে, এবং সেখানে কিন্তু তারা তাদের কর্মসূচি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। তবে বিভিন্ন স্লোগানে এবং জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে, ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন ছোট ছোট দলে এসে সেই সমাবেশ স্থলে সংযুক্ত হচ্ছেন। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানের সর্বশেষ পরিস্থিতি।